এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। এ রাজ্যের একাধিক রাজনৈতিক পরিস্থিতি, যেমন হাসপাতালে লাইভ স্ট্রিমিং, মিঠুনের যে মন্তব্য তা, মহারাষ্ট্রে শুভেন্দু নিয়োগ ইস্যু, ববি পুলিশ তার ইস্যু, সাথে সাথে পুলিশের গাড়ি বাজানো, তৃণমূলের বীরভূমের কোর কমিটি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, হুমায়ুন কবিরের বিস্ফোরক মন্তব্য, এই সকল বিষয় নিয়ে সুজন চক্রবর্তী ঠিক কি জানালেন শোনাবো। মিঠুন চক্রবর্তী বড় আর্টিস্ট, নায়ক, সিনেমা নানান চরিত্রে অভিনয় করেছেন। নিজেকে এত খেলো কেন করছেন আমি বলতে পারবো না, ওনার ব্যাপার। উনি বলছেন যে তলায় বিজেপির কর্মীরা ভালো করে কাজ করুক, মার খেতে হলে আমরা খাবো। তো মার তো খাবে স্পটে, তখন তো উনি থাকবেন বোধহয় উটিতে বা অন্য কোথাও। এসব বাজে কথা বলার কোনো মানে আছে? বিজেপির যিনি প্রার্থী ছিলেন তিনি উত্তর দিয়েছেন যেসব টাইগার হওয়ার জন্য ভাষণ। আমি বলছি 100 বলে ছবি, জাত গোখরো পালিয়ে বেড়ায়। উনি জাত গোখরো মানুষকে অযথা বিড়ম্বনায় ফেলতে চাইছেন। পশ্চিমবাংলায় তৃণমূলের আমলে কারুর কোনো নিরাপত্তা নেই। যেমন দেশে বিজেপির আমলে মানুষের নিরাপত্তা বিঘ্নিত, পশ্চিমবাংলায় তৃণমূলের আমলে মানুষের নিরাপত্তা বিঘ্নিত। উনি সব জেনে বুঝিয়ে ভাষণবাজি করছেন। যে সমস্ত হাসপাতালগুলোতে লাইভ স্ট্রিমিং হোক, হাসপাতালগুলো কীরকম চলছে, ডাক্তাররা কীরকম কাজ করছে সেটা সবাই বুঝতে পারে। উনি কি লাইভ স্ট্রিমিং শুধু ডাক্তারদের হাতের দিকে রাখতে বললেন নাকি হাসপাতালে রাখতে বললেন? ডাক্তারদের হাতের দিকে রাখলে একরকম, রাখুন, কোনো আপত্তি নেই, কিন্তু গোটা হাসপাতালটা কি লাইভ স্ট্রিমিং আসবে? তো হাসপাতালটা কীরকম চলছে, ভর্তি কীরকমভাবে হচ্ছে, দালাল চক্র কীভাবে কাজ করছে, ওষুধ কীভাবে পাওয়া যাচ্ছে না, পেশেন্ট পার্টিকে কীভাবে হয়রানি হতে হচ্ছে, লাইভ স্ট্রিমিং হবে তো? কল্যাণবাবু তৃণমূলের বড় নেতা, এসব না করে উনি বলতে পারতেন যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ফেল করছেন, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতে পারছেন না বলে উনি বলছে প্রস্তাব করুন। এখন তো সরকার উপদেষ্টারা চালাচ্ছে, স্বাস্থ্য দপ্তর ফেল, স্বাস্থ্য দপ্তর উপদেষ্টা করা হোক কল্যাণ ব্যানার্জিকে। এইটারই চাইলেই পারতেন। বলছিলাম যে পরীক্ষা ছাড়া একে নিয়োগ হচ্ছে না পশ্চিমবাংলায়। যদি কিছু নিয়োগ হয়ে থাকে পরীক্ষা ছাড়া নিয়োগ হচ্ছে। পরীক্ষায় পাশ করলে নিয়োগ নেই, পরীক্ষায় ফেল করলে টাকা দিয়ে নিয়োগ। স্পষ্ট হয়ে গেল। আমরা যে কথাটা বলছিলাম সেটা সত্য। বিধানসভাতে আমি একাধিকবার বলেছিলাম, এমএলএরা লিস্ট দিয়েছে গ্রুপ ডিতে কাকে কাকে নেওয়া হবে, সরকারিভাবে সেই তালিকা চেয়ে নিয়েছে সরকার, তৃণমূলের এমএলএ। তাহলে তারা টাকা দিয়ে কাকে কাকে গ্রুপ ডি করবে লিস্ট দিয়েছে কোনো পরীক্ষা ছাড়া, এবং সেটা নিয়ে ন্যাচারালি মানুষের রিয়াকশন, রাস্তায় বিক্ষোভ স্বাভাবিক। সেই কারণেই পুলিশ বিক্ষোভকারীদের আক্রমণ করছে। এখন তৃণমূলের এমএলএ দলের কি একটা সম্পাদক কিছু একটা হবে, শুধু বলে দিল, দেখেছেন কোথাও স্বাধীনতার পর টাকা পয়সা যে যা করছেন সে তো করছেন, পরীক্ষা না দিয়ে চাকরি, মানে পরীক্ষা না দিয়ে পাস, পরীক্ষা না দিয়ে পাস এবং পরীক্ষা না দিয়ে চাকরি। তৃণমূলের রাজত্বে এটা যে হয়, এটা তৃণমূলের নেতাদের কথাতে স্পষ্ট হয়ে গেল, প্রকাশ্যেই বলে ফেললেন। আমরা বহুদিন ধরে বলছিলাম, এখন তৃণমূলের নেতারা বলছে। মেয়র, পুর নগর উন্নয়নের মন্ত্রী, পারলে সরকারের এখন 2 নম্বর লোক মুখ্যমন্ত্রীর পরেই, তিনি পুলিশকে বলেছেন এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আর না, অ্যাক্ট করুক। তো অ্যাক্ট করতে বলার কথা মুখ্যমন্ত্রীর বা পুলিশ মন্ত্রী অ্যাক্ট করতে বলতে পারছেন না কেন? পুলিশ মন্ত্রী অ্যাক্ট করতে বলতে পারছেন না বলে ফিরহাদ হাকিম কি আসলে পুলিশ মন্ত্রীকে অ্যাক্ট করতে কথা বললেন? ফিরহাদ হাকিমও তাই বলছেন, সৌগত রায় তাই বলছেন। আসলে পুলিশ মন্ত্রীর ওপরে ওদের আস্থা নেই, মানুষের আস্থা নেই, এটা বুঝে গেছে। তাই এখন তৃণমূলের নেতারা অনাস্থা প্রকাশ করার মতন মনোভাব দেখাচ্ছেন, কারণ মানুষের আস্থা ক্রমশই সরে গেছে। মহারাষ্ট্রে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা হয়েছেন। তিনি এখন জাগ্রত বাংলা এই নাম করে মহারাষ্ট্রে বক্তৃতা করেছেন। বিজেপির নামে বক্তৃতা বলতে সাহস পেলেন না, কি দুর্ভাগ্য। বিজেপির নেতা, বিরোধী দলের নেতা, তিনি মহারাষ্ট্রে গিয়ে বিজেপির নামে বক্তৃতা করলেন না, জাগ্রত বাংলার স্পিরিট থেকে, মানে বাংলাকে জাগিয়ে তোলে। ফলে পশ্চিমবাংলাতে ওই যে বিজেপি কার্যত রাজনীতির দিক থেকে ফেল করছে, এটা স্পষ্ট হয়ে গেল। এরকম তো ভিন রাজ্যে যাই, সবাই যায়, বিভিন্ন সময় যায়। মোহাম্মদ সেলিম গেছিলেন মহারাষ্ট্রের নির্বাচনের প্রচারে, সেটা লাইভ কেউ দেখায়নি হয়তো,
কিন্তু সেটা তো জাগ্রত বাংলার জন্য না, দেশের জন্য, দেশের মানুষের জন্য। বাংলার মানুষ হোক আর মহারাষ্ট্রের মানুষ হোক, মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিজেপি ফেইল্ড, এই কথাটা স্পষ্ট করে দেওয়ার জন্য। বিজেপির বিরুদ্ধে গোটা দেশের সবাইকে এক করাটা আমাদের কাজ। বাংলায় কোনো কারবার বুঝতে পারছেন? কাকুর কণ্ঠস্বর চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সিবিআই টিবিআই সহ। কাকুর কণ্ঠের স্বর কিন্তু আর বেরোলো না, তাহলে ওপরের বড় বড় রথী মহারথীরা ধরা পড়ে যাবে। সঞ্জয় রায় সিভিক পুলিশ, ওটা তো কাকু, এটা তো সিভিক পুলিশ। সিভিক পুলিশের কণ্ঠস্বর যদি বেরিয়ে আসে তাহলে অনেক বড় বড় মহারথী ধরা পড়ে যাবে। সিভিক পুলিশের জন্য তো পুলিশ কমিশনার নিশ্চয়ই হাসপাতালে দৌড়ে যায়নি। ফলে সিভিক পুলিশের কণ্ঠে খুব ভয়, যাতে কণ্ঠটা প্রকাশিত না হয়। আমি বলছি, মুখপাত্র কি দেখতে পাচ্ছেন যে মুখপাত্র যখন বলতেন সবচাইতে বড় বেনিফিশিয়ারি চিটফান্ড কাণ্ডের মমতা ব্যানার্জি, তখন পুলিশ যেভাবে গাড়িকে বাজাতো, এখন সঞ্জয় রায় তার কথা যাতে শুনতে না পারে ঠিক তেমন করেই গাড়ি বাজাচ্ছে। মুখপাত্র কি বুঝতে পারছে যে মুখপাত্র স্ট্যান্ডার্ড আর সঞ্জয় রায়ের স্ট্যান্ডার্ড প্রায় এক করে দিল তৃণমূলের সরকার? কি দুর্ভাগ্য আমাদের। মেয়র, পুর নগর উন্নয়নের মন্ত্রী, পারলে সরকারের এখন 2 নম্বর লোক মুখ্যমন্ত্রীর পরেই, তিনি পুলিশকে বলেছেন এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আর না, অ্যাক্ট করুক। তো অ্যাক্ট করতে বলার কথা মুখ্যমন্ত্রীর বা পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী অ্যাক্ট করতে বলতে পারছেন না কেন? পুলিশ মন্ত্রী অ্যাক্ট করতে বলতে পারছেন না বলে ফিরহাদ হাকিম কি আসলে পুলিশ মন্ত্রীকে অ্যাক্ট করবার কথা বললেন? ফিরহাদ হাকিমও তাই বলছেন, সৌগত রায় তাই বলছেন। আসলে পুলিশ মন্ত্রীর ওপরে ওদের আস্থা নেই, মানুষের আস্থা নেই, এটা বুঝে গেছে। তাই এখন তৃণমূলের নেতারা অনাস্থা প্রকাশ করার মতন মনোভাব দেখাচ্ছেন, কারণ মানুষের আস্থা ক্রমশই সরে গেছে। দেখা যাচ্ছে যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসেবের গরমিল 1 কোটি টাকার ওপর, খুবই ছোট। যে কোনো ডিপার্টমেন্টে, যে কোনো কাজে, সরকার পোষিত যে কোনো সংস্থায় লুঠের রাজত্ব চলছে এবং হিসেবের গরমিল। তো সেটা আপনি বিশ্ববিদ্যালয়কে ধরে লাভ কি আছে? বিশ্ববিদ্যালয় চালায় নাকি সরকার, নাকি মন্ত্রী মাইনে দেয়, অতএব সরকারের কথা অনুযায়ী চলতে হবে। ফলে মন্ত্রী অথবা সরকার যেমন বলেছে তেমন করে ওখানে লুটপাটের কারবার চলছে। এখন তো বিশ্ববিদ্যালয়গুলোকে পর্যন্ত কন্ট্রোলে রাখার একটা মনোভাব সরকারের কাজ করছে, আর এগুলো যাতে ধরা না পড়ে সেই কারণে ক্যাগের রিপোর্ট যাই দিক না কেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটিটা সরকার মনোনীত হতে হবে, যাতে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতেও কোনো কিছু প্রকাশ্য না হতে পারে। সরকারি চুরি করবে, সরকারের বাহিনী লুট করবে, সরকারের বাহিনী আবার হিসেবপত্র তালমিল করে দেবে। ভরতপুরের তৃণমূলের বিধায়ক আমার ধারণা নকল করে কথা বলেছেন, কপি করেছেন। আমরা তো বহুদিন ধরে বলে যাচ্ছি যে পশ্চিমবাংলার মতন রাজ্য একটা পার্ট টাইমার পুলিশ মন্ত্রী সর্বনাশ হয়ে যাচ্ছে। পার্ট টাইমার পুলিশ মন্ত্রী, পার্ট টাইমার পুলিশের ডিজি, সর্বনাশ হয়ে যাচ্ছে। আপনি গোটা রাজ্যের দিকে তাকালেই বুঝতে পারবেন কি চলছে পশ্চিমবাংলায়, কলকাতা শহর সহ বাইরে। পার্ট টাইমার পুলিশ মন্ত্রী দিয়ে রাজ্য চলে নাকি? পার্ট টাইমার স্বাস্থ্যমন্ত্রী দিয়ে রাজ্য চলে নাকি? কতবার বলা হয়েছে, আমরা তো অনেকবার বলেছি, মুখ্যমন্ত্রী আপনি মানুষের স্বাস্থ্যের বিবেচনায় অন্তত ফুল টাইম একজন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করুন। আইন শৃঙ্খলা ইত্যাদি আপনি যদি ছাড়তে না চান, আপনি টাইম দিন, দয়া করে টাইম দিন, অন্তত ফুল টাইম ডিজি করুন। উনি তাও করবেন না। আসলে দুষ্কৃতীদের মদত দেওয়া যদি সরকারের কাজ হয়, পুলিশ মন্ত্রীর কাজ হয়, পুলিশ মন্ত্রী যদি দুষ্কৃতীকে থানা থেকে ছাড়িয়ে আনেন, দুষ্কৃতীদের তাণ্ডবে যদি পুলিশ টেবিলের তলায় লুকোয়, অথবা পুলিশকে বোম মারো অনুব্রত মণ্ডল যদি ডিজির সঙ্গে একসাথে পুলিশ মন্ত্রী সহ ডায়াসে থাকে, তাহলে রাজ্যের পুলিশের কি হবে? কিছুই হতে পারে না। যা সর্বনাশ হবে তাই সর্বনাশটি হচ্ছে। হুমায়ুন কবির কেন বলছেন? শুধু অন্য মিস্ট্রি। এইসব বলে কি মিডিয়াতে গুরুত্ব বাড়াতে চাইছেন, নাকি এইসব বলে ভাইপোকে বার্তা দিচ্ছেন যে আমাকে একটু বেশি গুরুত্ব দিও, আমি আছি তোমার পাশে? এর আগে মুখপাত্র বলেছে অভিষেক মন্ত্রী দায়িত্ব নিক, সৌগত রায় তাই একই কথা বলছে, হুমায়ুন কবির একই কথা বলছে। রাজ্যের সরকারের প্রতি আস্থা মানুষের নেই। মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা কেবলমাত্র এইটুকুই না, তৃণমূলের প্রতি অনাস্থা বাড়ছে। ভাইপোকে দিয়েও কোনো বাড়তি লাভ হবে। বীরভূমের
তৃণমূলের কোর কমিটির বৈঠক হয়েছে। স্বাভাবিক কারণেই কোন গোষ্ঠী কার চাইতে বড় তার লড়াইটা সামনে এসে গেছে। ইতিমধ্যেই পারস্পরিক আক্রমণ, প্রতি আক্রমণ, মারপিট, সম্ভবত 12 জন আহত। একেবারে ছোট একটা ছিলিম। মুখ্যমন্ত্রী দেখুন, ওর পুলিশই রাজ্য পরিচালনা করছে, আর ওর পুলিশই তৃণমূল পরিচালনা করছে। তৃণমূল এবং পুলিশ মিলেমিশে একাকার। কোর কমিটির বৈঠক মানে মারামারি।